যাক, শেষ পর্যন্ত উদ্বেগ উৎকণ্ঠা কাটলো। কালকে যেভাবে হঠাৎ করে পুলিশ আন্দোলনকারীদের বিরুদ্ধে যে গায়েবী মামলা এক ধরনের দিল, অজ্ঞাতনামা পরিচয় দিয়ে, এবং বলল যে গাড়ি ভাঙচুর, পুলিশের উপর হামলা, মারধর, কোনো গণমাধ্যম এই সংক্রান্ত কোনো রিপোর্ট প্রকাশ করেনি যে আন্দোলনকারীরা হামলা করেছে, ভাঙচুর করেছে, মারধর করেছে। অথচ পুলিশ হঠাৎ করে মামলা দিয়ে বসলো। তখন তো ভাবছিলাম যে আজকে এই আন্দোলন কতটা শান্তিপূর্ণ হবে, এটা নিয়ে টেনশন করছিলাম। সেই টেনশনের অবসান ঘটেছে। কোটা বিরোধী আন্দোলনকারীরা বঙ্গভবন পর্যন্ত পৌঁছাতে পারছে এবং 12 সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে স্মারকলিপি হস্তান্তর করেছে এবং তারা 24 ঘন্টার মধ্যে দৃশ্যমান কোনো পদক্ষেপের আহ্বান জানিয়েছে। তাদের আহ্বান খুব সিম্পল, যে সংসদের জরুরি অধিবেশন ডেকে যাতে এই ব্যাপারে আইন পাশ করা হয়। তারপরেও ভালো যে এই সংসদের উপর তারা ভরসা করছে। অন্যরা হলে বিরোধী, সত্যিকার অর্থে যদি সরকার বিরোধী কোনো আন্দোলন হতো, এটা এই সংসদের উপর ভরসা করতো না। এখন ভালো তো যে রাষ্ট্রপতি নিজে যদি ডেকে কথা বলতেন। এরা সবাই রাষ্ট্রপতির নাতনি নাতনি বয়সী। তো 12 জনকে নিয়ে বসলে, তাদেরকে একটু চা খাওয়ালে, আশ্বাস দিলে কি এমন ক্ষতি হতো? এখানে সামরিক সচিব পর্যন্ত পৌঁছতে পারছে তারা। যাক, তারপরও মানে মন্দের ভালো, মানে তাদের উপরে যে গরম পানি ছড়া হয়নি, রঙিন পানি ছড়া হয়নি, কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়নি, এবং তারা ব্যারিকেড ভেঙেছে শিক্ষা ভবনের সামনে। ব্যারিকেড ভেঙে তারা গুলিস্তান পর্যন্ত, বায়তুল মুকাররম পর্যন্ত বা 0 পয়েন্ট পর্যন্ত পৌঁছতে পারছে। তারপরে একটা প্রতিনিধি দল গেছে। এই পর্যন্ত যে শান্তিপূর্ণ যেই অবস্থানটা এবং পুলিশের আচরণটা, এটা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। তো এখানে বলা হচ্ছে যে তারা ফিরে আসছেন। তারা বলছেন যে মহামান্য রাষ্ট্রপতির কাছে গিয়েছি, আমাদের স্মারকলিপি মহামান্য রাষ্ট্রপতির সচিব, সামরিক সচিব আসলে গ্রহণ করেছেন। আমাদের 1 দফা দাবির বিষয়ে আমরা স্মারকলিপিতে উল্লেখ করেছি। তিনি মহামান্য রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেবেন বলে জানিয়েছেন। আমরা আশা করব মহামান্য রাষ্ট্রপতি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। আন্দোলনের আরেক সমন্বয়ক নাহিদ ইসলাম বলছেন, মহামান্য রাষ্ট্রপতি জরুরি পদক্ষেপ নেবেন। তিনি জাতীয় সংসদ অধিবেশন ডেকে জরুরি ব্যবস্থা নেবেন। আমাদের স্মারকলিপিতে 24 ঘন্টার সময়সূচি উল্লেখ করেছি। আগামী 24 ঘন্টা পর্যন্ত আমরা পর্যবেক্ষণ করব। 24 ঘন্টা পর্যবেক্ষণ করে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। শাহবাগ থানার মামলার বিষয়ে নাহিদ বলেন, অজ্ঞাতনামা মামলা দেওয়া হয়েছে, এই মামলা প্রত্যাহার করতে হবে। এই জন্য আমরা 24 ঘন্টা অপেক্ষা করব, অন্যথায় আমরা কঠোর থেকে কঠোরতম কর্মসূচি দিতে বাধ্য হব। এর আগে রাজধানীর শাহবাগ মোড়ে বিনা বাধায় পার হলেও শিক্ষা ভবনের সামনে পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের গণযাত্রা। যাই হোক, শেষ পর্যন্ত তারা নিয়ে গেছে, এটা ভালো। আবার ওবায়দুল কাদের বলছেন যে কোটা বিরোধী এই আন্দোলন আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব না, এটাও ভালো। কিন্তু বারবার ওই উস্কানি যে এই কোটা আন্দোলন ভর করেছে স্বাধীনতা বিরোধী অপশক্তি, ডিবি প্রধান হারুনও বলছেন, ওবায়দুল কাদেরও বলছেন, এর মধ্যে একটা আলামত আছে। আবার মামলা, সব মিলিয়ে সরকার প্রস্তুতি নিয়ে রেখেছে। যদি তারা মনে করে যে না, তারা এটাকে প্রতিহত করবে, তাহলে হয়তো সেই অ্যাকশনগুলো কাজে আসবে। তবে যাই হোক না কেন, কোটা বিরোধীদের যে আন্দোলন, এটা যে যৌক্তিক, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সব পক্ষই বলছে যে এটা একটা যৌক্তিক সংস্কার হওয়া উচিত। এখন কখন, কিভাবে, কতটুকু করবে এবং কত দ্রুত করবে, এটাই বিষয়। এই হাইকোর্ট না দেখিয়ে সরকারের উচিত যে এটা দ্রুত একটা পদক্ষেপ নেওয়া। সরকার যদি দ্রুত পদক্ষেপ নেয়, তাহলে সেটা কোর্টের সাথে, উচ্চ আদালতের সাথে কোনোভাবে এটা সাংঘর্ষিক হবে না। এখন এটা ধরে কি সরকার জেদ নিয়ে বসে থাকবে, নাকি ওই আদালতের মারপ্যাচে মধ্যে ফেলবে, এটা এখন দেখার বিষয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।